মায়ের হাতটা তখনও কাঁপছিল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম MK লাইভ স্টোরিতে। আমরা পৃথিবীতে অনেক বড় বড় সাফল্যের গল্প শুনি, অনেক বিখ্যাত মানুষের জীবনী পড়ি, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের ত্যাগের গল্প কোনোদিন ইতিহাসে লেখা হয় না। আজকের গল্পটা তেমনই এক মায়ের, যার হাত বয়সের ভারে কাঁপত, কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য যার মন কখনো কাঁপেনি। এটি কোনো বানানো গল্প নয়, এটি প্রতিটি ঘরে লুকিয়ে থাকা এক চিরন্তন সত্য। চলুন শুরু করি। মায়ের হাতটা তখনও কাঁপছিল। গ্রামটার নাম উত্তর কাশীপুর, শহর থেকে অনেক দূরে, যেখানে অভাব মানুষের নিত্যসঙ্গী। এই গ্রামের এক কোণায় একটা জরাজীর্ণ টিনের ঘর। চালের টিনগুলো মরছে ধরা, বর্ষা এলে বৃষ্টির জল চুইয়ে পড়ে ঘরের ভেতর। কিন্তু এই ভাঙা ঘরের ভেতরে বাস করে এক অটুট মনোবল। তার নাম রসনারা। স্বামী মারা যাওয়ার পর থেকে এই নারী একাই যুদ্ধ করে চলেছেন। বয়স খুব বেশি না হলেও কপালের বলিরেখা আর চোখের নিচের কালি বলে দেয় তাকে কতটা চড়াই উতরাই পার হতে হয়েছে। রসনারা আজ বড় ক্লান্ত, কিন্তু তার বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। রাত গভীর হলে, যখন পুরো উত্তর কাশীপুর নিস্তব্ধতায় ডুবে যায়, তখন রসনারার চোখে ঘুম আসে না। তিনি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। তার কানে বাজে চালের ওপর ঝিঝি পোকার ডাক। কিন্তু তার মনের ভেতর চলে অন্য এক হিসাব। চালের ড্রামে আর কতটুকু চাল আছে? কাল কি সন্তানদের আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াতে পারবেন? লিজার স্কুলের জামাটা ছিঁড়ে গেছে, সেটা সেলাই করার সুতোটুকুও কি ঘরে আছে? এই ছোট ছোট অভাবগুলো রাতের অন্ধকারে পাহাড়ের মতো বড় হয়ে দেখা দেয়। মায়েদের রাতগুলো আসলে ঘুমের জন্য নয়, মায়েদের রাত কাটে সন্তানেদের আগামী দিনের কথা ভেবে। রসনারার দিন শুরু হয় আজানের ধ্বনির সাথে। গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেন তিনি। কখনো ধান ভানেন, কখনো কনকনি শীতে পুকুর ঘাটে থালা বাসন মাজেন। তার হাতের তালুগুলো খসখসে হয়ে গেছে, আঙুলের ডগায় পড়েছে গভীর ফোসকা। কাজের শেষে যখন তিনি ঘরে ফেরেন, তখন পিঠের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারেন না। তবুও সন্তানেদের সামনে তিনি হাসেন, কারণ মা জানতেন তার মুখের মলিনতা দেখলে সালমান আর লিজার পড়ার মনটা নষ্ট হয়ে যাবে। তিনি নিজের কষ্টকে এক অদ্ভুত জাদু বলে আড়াল করে রাখতেন। সালমান আর লিজা ছিল রসনারার অন্ধকারের প্রদীপ। স্কুলে শিক্ষকেরা ওদের প্রশংসা করত। সালমান যখন বাড়ি ফিরে মাকে বলতো, মা, আজ আমি অঙ্কে 100 পেয়েছি, তখন রসনারার মনে হতো দুনিয়ার সব সম্পত্তি তিনি পেয়ে গেছেন। সন্তানদের এই মেধা তাকে শক্তি দিত, কিন্তু পড়ার খরচ মেটানোটা ছিল এক বিশাল পরীক্ষা। স্কুলের বেতন বাকি পড়লে যখন হেডমাস্টার নোটিশ পাঠাতেন, তখন রসনারা সেই কাগজের দিকে চেয়ে থাকতেন। চোখের জল কাগজে পড়লে অক্ষরগুলো ঝাপসা হয়ে যেত, ঠিক যেমন মাঝে মধ্যে তার স্বপ্নগুলো ঝাপসা হয়ে আসত। এক রাতে সালমান দেখল মা তার পুরনো একটা টিনের কৌটো বের করেছেন। সেখানে ছিল রসনারার বিয়ের একমাত্র স্মৃতি, একজোড়া সোনার কানবালা। ওটা তার বাবা দিয়েছিল। সালমান ঘরের কোণ থেকে দেখল মা কানবালা দুটো হাতে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন, কিন্তু পরক্ষণেই চোখের জল মুছে ফেললেন। তিনি জানতেন স্মৃতি দিয়ে পেট ভরে না, আর স্মৃতি দিয়ে সন্তানদের বেতন দেওয়া যায় না। পরদিন ভোরে তিনি ওগুলো বিক্রি করে দিলেন। সেই শূন্য কানের লতিগুলো দেখে সালমানের বুকটা হু হু করে উঠল। সালমান বড় হয়ে উঠছিল। মায়ের এই কষ্ট সে আর সইতে পারছিল না। একদিন সে পড়ার টেবিল থেকে উঠে এসে মায়ের হাতটা ধরল। মা, আমি আর পড়াশোনা করব না। মা, আমি আর পড়াশোনা করব না। আমি কাল থেকে শহরে চলে যাব কাজে। আমি কাজ করলে
তোমাকে আর পরের বাড়িতে খাটতে হবে না। রওশনারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। শোন বাজান, তোর মা মরে যাবে, কিন্তু তোর স্বপ্ন মরতে দেবে না। তুই যদি পড়াশোনা ছেড়ে দিস, তবে আমার এই তিল তিল করে মরাটাই বিফলে যাবে। পড়াশোনা তোকে করতেই হবে। দিন গেল, মাস গেল, বছরও ঘুরে গেল। রসনারার মাথার সবকটি চুল সাদা হয়ে গেল। শরীরে বাসা বাঁধল নানা অসুখ। তার হাত দুটো এখন সবসময় কাঁপে, কিন্তু তার জেদ কমেনি। একদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, সালমান বড় সরকারি পরীক্ষায় পাশ করেছে। সে এখন অনেক বড় অফিসার হবে। গ্রামের মানুষ বাড়িতে ভিড় করল। রওশনারা তখন রান্নাঘরে ভাতের মার ঝাড়ছিলেন। খবরটা শুনে তিনি চুপ করে সেখানেই বসে পড়লেন। তার কাপা হাত দিয়ে তিনি চোখ মুছলেন। আজ আর তার মনে কোনো হিসেব নেই। আজ শুধু দু চোখ ভরে শান্তি। আজ রওশনারার পাকা ঘর হয়েছে। সালমান আর লিজা তাকে রাজরানীর মতো রাখে, কিন্তু রওশনারা আজও খুব ভোরে ওঠেন। আজও তিনি হাত কাঁপিয়ে সন্তানদের জন্য নাস্তা বানান। সালমান নিষেধ করলে তিনি হাসেন। মা হওয়া মানে তো শুধু জন্ম দেওয়া নয়, মা হওয়া মানে সারা জীবনের এক অভ্যাস। আজ সালমান প্রতিষ্ঠিত, কিন্তু সে জানে তার এই সাফল্যের ভিত্তি হল মায়ের সেই ফোসকা পড়া হাত। পৃথিবীর কোনো ইতিহাস বইতে হয়তো রওশনারার নাম লেখা থাকবে না, কিন্তু সালমানের মতো প্রতিটি সফল সন্তানের জীবনের ইতিহাস মায়েদের ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে। আপনার মা কেমন আছে? আজই একবার গিয়ে তার হাতটা ধরুন। আজকের গল্প এখানেই শেষ। MK লাইভ স্টোরির সাথে থাকার জন্য ধন্যবাদ।